দাস এবং অমিত সাহা, বাকিরাও ইকুয়ালি গুড, কিন্তু বাকিদের থেকে অন্যান্য সিনেমায় শেখা হয়ে গেছে আমার যে তারা কি দারুণ দারুণ চরিত্রে অভিনয় করেন। তো ফলত আমিও শেখার তো বয়স হয় না, এই সিনেমা থেকে শিখেই আমি নিশ্চয়ই পরের সিনেমায় ব্যবহার করবো সৌরভের থেকে, অমিতের থেকে যেগুলো শিখেছি। সো ইটস ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ জয়ব্রত এবং তাদের এই স্টুডেন্টস টিম, এবং আমি অবশ্যই প্রমোদ ফিল্মসকে, প্রতীক চক্রবর্তীকেও ধন্যবাদ জানাবো। একদম সিনেমা শুটিং যখন হয়ে গেছে, যখন এডিটিং করবার পয়সা নেই, সেই সময় যখন সবাই বলছেন যে নতুন পরিচালক, কি বিশ্বাস করে টাকা দেবে তারা, সেই সময় কিন্তু প্রমোদ ফিল্মসের প্রতীক এগিয়ে এসেছিল। ধন্যবাদ জানাই সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি। না হলে হয়তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে ভালো লাগে এই সিনেমাটা, কারণ 14 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, দুম করে 21 তারিখ রিলিজ। আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে কি হবে। আমার মনে হয় যে কোথাও মানুষের ভালোবাসা, উপরওয়ালার আশীর্বাদ থাকলে, মন দিয়ে ভালো কাজ করলে, সেখানে পয়সাটা বোধহয় সবসময় ম্যাটার করে। বাংলায় সিনেমা বানাতে গেলে, যা বলবার এবার সৌরভ। না একটা তোমাকে প্রশ্ন, সিনেমা বানাতে গেলে সত্যি কি প্রচন্ড নিয়মটা মানিয়ে চলতে হবে? নিয়ম না মানলে কিছুই হবে না? বেসিক যে নিয়মটা মেনে চলতেই হয় সেটা হচ্ছে, আমি যেন সময় নষ্ট না করি, আমি যেন যে কাজ করতে শুটিং ফ্লোরটাই এসেছি, ক্যামেরাটা আমাদের কাছে কিন্তু মন্দিরের বোধহয় ওই ভগবান শ্রীকৃষ্ণের মতো, তার সামনে আমরা যেন মিথ্যাচার না করি। আর ঘড়ির দিকে তাকিয়ে কতক্ষণ শুটিং আমরা করলাম, তার থেকে যদি এটা ভাবি যে মানুষগুলো বাড়ি থেকে বেরিয়ে টিকিট কেটে সময় বাঁচিয়ে আমাদের একটা সিনেমা দেখে মন ভালো রাখবার জন্য আসছেন, পর্দার সামনে এতগুলো যে চেয়ার, তাদের সঙ্গে যেন আমরা অন্যায় না করি। আমার মনে হয় এটা সবার আগে মাথায় রাখা উচিত। নিয়ম নীতি তো থাকে। একটা প্রশ্ন ছিল, আজকে সৌরভ বিশ্বাস ফেডারেশনের তরফ থেকে একটা খুব মানে তোমার প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা কথা বলেছেন যে তোমার প্রোডাকশন হাউসের তরফ থেকে নাকি টাকা এখনো পর্যন্ত পেমেন্ট করা হয়নি, তো এই ব্যাপারে তোমার কি বক্তব্য? না, অত্যন্ত ঠিক কথাই বলেছেন। আমি একদম ওনার কথাকে সাপোর্ট করছি, আমি অত্যন্ত সমর্থন করছি, এবং আমি শুধু ওনাকে অনুরোধ করব এটাই, তিনি আমার বড় দাদার মতো, যে ক্যামেলিয়া বলে একটি প্রোডাকশনের কাজ করেছিলাম, তো তাদের একটা হিউজ টাকা পেমেন্ট বাকি, তো সেই পেমেন্ট না দিলে আমি আর্টিস্ট আর টেকনিশিয়ানদের টাকা মেটাতে পারছি না লাইন প্রডিউসার হিসেবে। তিনি সৌরভ বিশ্বাসের বন্ধু মানুষ, নিশ্চয়ই সৌরভ বিশ্বাস আমার কথা জানতে পারলে নিশ্চয়ই ক্যামেলিয়াকে বলবেন যে সেই টাকা দ্রুত যাতে আমায় দিয়ে দেওয়া হয়, যাতে আমি আমাদের টেকনিশিয়ান অভিনেতা ভাই বোনেদের সেই টাকা দিয়ে দিতে পারি। তিনি কদিন আগে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 10 লক্ষ টাকা দিয়েছেন।